বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা এখন ক্লাস 7-এর ইউনিট 4-এর লেসন 6 পড়ব, মোরালিটি শপ, মানে সততার দোকান। শুনছি না আমরা সততার দোকান সম্বন্ধে, এগুলি আসছে কিন্তু অনেক স্কুলে, কি কোনো কোনো স্কুলে এই সততার দোকান আছে যেখানে কোনো দোকানদার থাকে না, পণ্য নিবে আর পণ্যের দামটা ওই দোকানে রেখে চলে যাবে। তো এইটা নিয়ে এই আজকের লেসনটা। তো এখানে বলছে রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, টু নো, জানতে, অ্যাবাউট দ্য মোরালিটি সততা দোকান সম্বন্ধে, দেন তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন উত্তর আমরা এখন যাব না, আমরা টেক্সটের গল্পে আমরা রিডিং পড়ব এবং এটা অর্থটা বোঝার চেষ্টা করব। শাহানা বলছে, তোমরা জানো এর আগে শাহানা বলছিল, মিস শাহানার টিচার, উনি বলছিল যে সততার দোকানটা কি, এই ফিক্সড প্রাইস শপটা কীরকম। হ্যাঁ, তো এখন আসবে সততার দোকান সম্বন্ধে অন্য কিছু বলবে। টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আজকে আমি তোমাদের বলতে যাচ্ছি। আই এম গোয়িং টু টেল মানে আমি বলতে যাচ্ছি, টু টেল বলতে, আই এম গোয়িং আমি যাচ্ছি। হ্যাঁ, সিরিয়াল করো তাহলে, আমি বলতে যাচ্ছি ইউ তোমাদেরকে, অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ, একটি নতুন ধরনের দোকান সম্বন্ধে। অ্যাবাউট মানে সম্বন্ধে। হোয়ার যেখানে, হোয়ার মানে কোথায় হয়, প্রশ্ন করলে কোথায় হয়, কিন্তু এখানে হবে যেখানে। যেখানে দেয়ার উইল বি থাকবে, নো মানে থাকবে না, কোনো শপকিপার কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম প্রত্যেক উপাদানের মূল্য, বা প্রত্যেক আইটেমের এই যে অফ এর প্রত্যেক আইটেমের মূল্য, অর্থিং বা প্রত্যেক জিনিসের মূল্য, উইল বি রিটেন লেখা থাকবে, লেখা হবে বা লেখা থাকবে, অন এ স্মল পিস অফ পেপার ছোট্ট এক টুকরা কাগজের উপরে। দিস প্রাইস ট্যাগ মানে যেটার উপরে প্রাইস লেখা থাকে ওইটার উপরে বলে প্রাইস ট্যাগ, মূল্য ট্যাগ আর কি। উইল বি অ্যাটাচড সেটা সংযুক্ত করা হবে, উইল বি অ্যাটাচড সংযুক্ত করা হবে, অ্যাটাচ বলতে সংযুক্ত করা, টু দ্য আইটেম অর আইটেমস ওই আইটেমের সঙ্গে বা আইটেমগুলির সাথে। ইউ উইল পিক তুমি তুলে নিবে, ইউ উইল পিক, এই যে উইল থাকলে কিন্তু বয়ের মতো সাউন্ড আসবে এই ভার্বটার সঙ্গে, উইলের পরে যে ভার্বটা থাকবে প্রেজেন্ট ফর্ম, বয়ের মতো অর্থ আসবে। পিক মানে তুলে নেওয়া, তুমি তুলে নিবে অ্যান আইটেম একটা আইটেম, ইউ লাইক তোমার যা পছন্দ, লুক অ্যাট দি প্রাইস মূল্যটার দিকে তাকাবে এবার দেখবে, প্রাইস ট্যাগ মূল্যটার দিকে দেখবে, অ্যান্ড পুট দ্য মানি এবং টাকাটা মানে অর্থটা রাখবে, ইন দ্য বক্সের ভিতরে, কেপ দেয়ার যেটা সেখানে রাখা আছে, অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়োর্স এবং ওই জিনিসটা তারপর তোমার হয়ে গেল বা তোমার হয়ে যাবে বা তোমার। এখন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড বলছে, দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার, স্টুডেন্টরা ক্লিয়ার না মানে পরিষ্কার হয়নি ওদের ব্যাপারটা, অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ এই ধরনের দোকান সম্বন্ধে, অ্যাবাউট মানে সম্বন্ধে। দে নো দ্যাট তারা জানে যে এ শপকিপার অলওয়েজ সবসময় একটা দোকানের হ্যাজ আছে বা থাকে, এ শপকিপার একটা দোকানদার। সো তাই দে আর কনফিউজড তারা বিভ্রান্ত, কনফিউজড মানে হচ্ছে বিভ্রান্ত মানে ক্লিয়ার না। শিলা বলতে, শিলা একটা স্টুডেন্টের নাম বলছে। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে, সামওয়ান কেউ, মে টেক এ থিং কোনো একটা জিনিস নিয়ে নিতে পারে, সম্ভাবনা, মে নিয়ে নিতে পারে সম্ভাবনা, কোনো একটা জিনিস নিয়ে নিতে পারে, অ্যান্ড গো এবং চলে যেতে পারে, উইদাউট পেইং পরিশোধ না করেই, উইদাউট পেইং মানে পরিশোধ না করেই। শাহানা তখন বলছে মানে টিচার যে, নো বডি উইল ডু ইট কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ যদি কেউ করে, ইট উইল বি স্টিলিং এটা হবে চুরি। রাতু বলছে, হু উইল সি দেম স্টিলিং তাদেরকে কে চুরি করা দেখবে, চুরি করতে তাদেরকে কে দেখবে। হ্যাঁ, যুক্তিসঙ্গতই কিন্তু কথা বলছে তারা না। আচ্ছা, শাহানা বলছে কনসায়েন্স বিবেক, বিবেক দেখবে, আমাদের মধ্যে যে বিবেক আছে সেটা কথা বলছে। ডু ইউ নো তুমি কি জানো, হোয়াট কনসায়েন্স ইজ বিবেক কি। ওকে ঠিক আছে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড তোমার মনের মধ্যে কিছু একটা আছে, সামথিং কিছু একটা আছে, কল্ড কনসায়েন্স যেটাকে বলা হয় বিবেক। ইট টেলস ইউ এটা তোমাকে বলে, হোয়েদার ইউর অ্যাকশনস আর রাইট আর রং তোমার কাজগুলি সঠিক নাকি মিথ্যা ভুল সেটা তোমাকে বলে দেবে। নাকি কথাটা কীভাবে আসলো, যে হোয়েদার অর এটা হচ্ছে নাকি কি না এরকম অর্থ বোঝায়। ইজ স্টিলিং এ রাইট থিং চুরি করা কি কোনো সঠিক জিনিস বা ঠিক জিনিস, ঠিক কাজ, অর এ রং থিং অথবা একটা ভুল কাজ।
তখন স্টুডেন্টরা বলতেছে স্টুডেন্ট তখন বলছে রং থিং, ভুল কাজ। শাহানা বলছে দেন ইউর কনসিয়েন্স উইল টেল ইউ, তখন তোমার বিবেক তোমাকে বলবে, উইল টেল বলবে, উইল টেল বলবে, যে উইল আছে এখানে একটা ব যুক্ত হয়ে যাবে, তোমাকে বলবে দিস ইজ এ রং থিং, এটা একটা রং কাজ, ইউ মাস্ট নট ডু ইট, তুমি অবশ্যই এটা করবে না, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, নট ডু ইট করবে না। ইফ ইউ স্টিল, যদি তুমি চুরি করো, অর অথবা ডু এ ব্যাড থিং, অথবা একটা খারাপ কাজ করো, ইউর কনসিয়েন্স তোমার বিবেক উইল প্রিক, তোমাকে খোঁচা দিবে, প্রিক বলতে খোঁচা, যেমন বেলুন এরকম খোঁচা দিলে বেলুন ঠুস করে ফুটে যায়, ওরকম প্রিক আর কি, খোঁচা দিবে ইউ তোমাকে, অ্যান্ড ট্রাবল ইউ, এবং তোমাকে মুশকিলে ফেলবে আর কি, মানে একটু কষ্ট দিবে বা একটু সমস্যায় ফেলবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড, এবং তুমি কখনো তোমার মনের শান্তি পাবে না। উইল নেভার হ্যাভ কখনোই পাবে না, উইল হ্যাভ পাবে, নেভার কখনো না, মানে কখনোই পাবে না। সো তাই টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পারসন, একজন ভালো এবং সুখী ব্যক্তি হতে গেলে, পারসন ব্যক্তি হতে গেলে, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, হ্যাভ এখানে আছে কিন্তু এখানে অর্থটা হবে থাকা, শুড মানে উচিত, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, এ ক্লিয়ার কনসিয়েন্স একটি পরিষ্কার বিবেক, স্বচ্ছ বিবেক, এটাই বোঝাচ্ছে। তো আমরা এখন এটার মধ্যে বিভিন্ন ওয়ার্ড দেখি, মিনিং দেখি, কিছু গ্রামার টামার হালকা একটু দেখি। পরবর্তীতে গ্রামারের ভিডিওতে আমি বিস্তারিত গ্রামার এগুলাতে কী কী গ্রামার ঢুকে আছে, ভিতরে লুকায় আছে বা স্পষ্ট আছে আমরা দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, সেটা নিয়ে আলাপ করব। কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক, উইল টেল বলবে, রং মানে ভুল, মাস্ট মানে অবশ্যই, স্টিল মানে চুরি করা, ব্যাড থিং খারাপ কাজ, প্রিক মানে খোঁচা মারা, খোঁচা দেওয়া, সেটা কথা দিয়ে খোঁচা হোক বা কোনো সূচ দিয়ে খোঁচা হোক, এগুলো হচ্ছে প্রিক। যেমন রক্ত নিতে গেলে একটা সূচ দিয়ে টুক করে গুঁতা দিয়ে রক্ত বের করে ফেলে, ওটাও কিন্তু প্রিক, এরকম করে একটু গুঁতা দেওয়া। ট্রাবল মুশকিল বা সমস্যা, পিস মানে শান্তি, অফ মাইন্ড মানে মনের, অফ মাইন্ড মানে মনের, মাইন্ড মানে মন, কিন্তু অফ থাকার কারণে মনের সঙ্গে এর যুক্ত হলো, মনের। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, শুড মানে হচ্ছে উচিত, ক্লিয়ার মানে পরিষ্কার, কনসিয়াস মানে বিবেক, এটা তো তোমরা দেখছো। তারপরে আবার আমরা এখানে আসি, এখানে কিছু দেখি। হোয়ার মানে যেখানে, শপকিপার মানে দোকানদার, ইচ মানে হচ্ছে প্রত্যেক, প্রায় পেপার মানে কাগজ জানো, অ্যাটাচড মানে সংযুক্ত, অ্যাটাচ মানে সংযুক্ত, পিক মানে তুলে নেওয়া, এটা কিন্তু প্রিক না, প্রিক হচ্ছে PRICK, এটা পিক PICK মানে তুলে নেওয়া, এরকম তুলে নেওয়া, আইটেম মানে উপাদান বা আইটেম বললেও চলে। তারপরে কিপ মানে রাখা, এটা কেপ্ট আছে। তারপরে অ্যাবাউট মানে সম্বন্ধে দেখছো অনেকবার। কাইন্ড মানে ধরন, অলওয়েজ মানে সবসময়, শপকিপার হচ্ছে দোকানদার, কনফিউজড মানে হচ্ছে বিভ্রান্ত, কনফিউজড মানে হচ্ছে বিভ্রান্ত। সামওয়ান মানে হচ্ছে কেউ, ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে, ইন দ্যাট কেস মানে সেই ক্ষেত্রে, সামওয়ান মানে কেউ, সামওয়ান মানে কেউ, উইদাউট পেইং না দিয়ে, টাকা পরিশোধ না করে, মানে অর্থ কোনো পরিশোধ না করে আর কি। নো বডি মানে কেউ না, এনিবডি মানে কেউ, স্টিল মানে চুরি করা, এখানে স্টিলিং আছে। হু মানে কে বা কারা, যে বা যারা, এরকম বোঝায়। আর সামথিং মানে কিছু, মাইন্ড বলতে মন, ওয়েদার মানে নাকি কি না, এরকম বোঝায়। অ্যাকশন বলতে কাজ। আর রাইট থিং মানে সঠিক জিনিস, রং থিং মানে, রাইট থিং সঠিক কাজ, রং থিং ভুল কাজ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।